জীবন মাঝে মাঝে আমাদেরকে এমন একটি বাঁকে এনে দাঁড় করায় যেখানে আমাদের পুরনো কিছু স্মৃতি, অব্যক্ত ভালোবাসা কিংবা পুরনো স্মৃতির দুঃখ দুটো একসাথেই আর কি আমাদের মনে পড়ে যায়, কিংবা সেই এক চাপা কষ্ট আবার নতুন করে ক্ষত সৃষ্টি করে। আজ এমনই একটি গল্প নিয়ে হাজির হয়েছি, এমন একটি বই নিয়ে হাজির হয়েছি আপনাদের মধ্যে, যেখানে অব্যক্ত ভালোবাসার কষ্ট এবং অতীতকে ভুলতে না পারার যন্ত্রণা দুটোই অনুভব করবেন আপনি। আজ কথা বলতে যাচ্ছি এই বইটি নিয়ে। বইটির নাম হচ্ছে কেটে গেল রাত, লিখেছেন পিয়ার প্লাসিড। ইতিমধ্যে তার অনেকগুলো বই আমার কাছে আছে, আমার পিছনে দেখতে পারবেন। এখানে তার মোটামুটি ভালো কয়েকটি বই আমি কালেকশনে রেখেছি এবং সবগুলো বই রিভিউ করব। কিন্তু এই বইটা পড়ার সাথে সাথে আমার কাছে মনে হলো যে আপনাদের সাথে রিভিউ শেয়ার করা উচিত। আমি স্পয়লার দিব না, কারণ খুব শীঘ্রই আমার প্রকাশনী থেকে এই বইটির নতুন রিপ্রিন্ট আসতে যাচ্ছে। এই বইটির স্টক আউট হয়ে গিয়েছে এবং এই বইটি হচ্ছে রিস্টক আসবে এবং রিপ্রিন্ট একদম নতুন রূপে আপনাদের সামনে হাজির হবে। সেই সময় হয়তো বা কিছুটা স্পয়লার দিয়ে রিভিউ করব। আজকে টোটালি স্পয়লার ছাড়া রিভিউ করব, কিন্তু কিছুটা টাচ না দিলে তো হয় না, কারণ আপনারা বুঝতে পারবেন না যে গল্পের ধরনটা কেমন বা গল্পটার থিমটা কি। কেটে গেল রাত মূলত হচ্ছে লেখা হয়েছে একজন প্রবাসীকে ঘিরে। তার অব্যক্ত ভালোবাসার সামনে তাকে আবার অনাকাঙ্ক্ষিতভাবে হাজির হতে হয় এবং বলতে পারেন যে তার বাড়িতে একটা রাত কাটাতে হয় বাধ্য হয়ে। সেই রাতটিতে সে হচ্ছে পুরনো কিছু স্মৃতি মনে করে, কিংবা তার ভেতরে যে অনুশোচনাগুলো আছে সেগুলো কাজ করতে থাকে। তারপরে হচ্ছে তার ভালোবাসার মানুষের অবজ্ঞার কথাগুলো মনে পড়ে। সবগুলো মিলিয়ে মোটামুটি বলতে পারেন যে একটা রাত সে কাটায়। সেই রাতের বর্ণনাটাই এখানে এত সুন্দরভাবে, এত রিয়েলিস্টিকভাবে তুলে ধরেছে লেখক, যে আপনি একবার গল্পটা শুরু করলে শেষ না করা পর্যন্ত এই বইটি ছাড়তে পারবেন না। কিংবা কখনো লেখক আপনাকে একদম বলে না যে বোর হওয়া কিংবা বিরক্ত হওয়ার কোনো ধরনের সুযোগ দেয়নি। আমার কাছে বইটা এত পরিমাণে ভালো লেগেছে যে আমি আবার রিপ্রিন্ট করে আমার প্রকাশনী থেকে এই বইটি আনবো। যদিও এই বইটি হচ্ছে আমার প্রকাশনী থেকেই আনা, বিবেক পাবলিকেশনস। তো বইটির সম্পর্কে একটু ধারণা দিই। বইটির মধ্যে পৃষ্ঠা রয়েছে খুব সম্ভবত, আমি হচ্ছে বই পড়ার সময় সচরাচর হচ্ছে বইয়ের পৃষ্ঠা গুনি না, রিভিউ করার সময় মূলত দেখা হয়। বইটি হলো ৮০ পৃষ্ঠার একটি বই এবং হচ্ছে এটির মূল্য মাত্র 250 টাকা এবং এটি লিখেছেন পিয়ার প্লাসিড। তার লেখার ধরনগুলো মোটামুটি আমার কাছে একটু ভালোই লাগে এবং তার লেখা নিয়ে আসলে বলার কিছু নেই, সে যথেষ্ট পরিমাণে সিনিয়র একজন রাইটার। আমাকে বলেছে যাতে আমি স্পয়লার ফ্রি রিভিউ দেই, যার কারণে আজকে আমি বইটার থিমটাও সেভাবে বলছি না, কারণ যেহেতু বইটার রিপ্রিন্ট আসবে, স্পয়লার দিয়ে ফেললে না অনেকে পড়তে পছন্দ করে না। তাও আমি হালকার উপর ঝাপসা মেরে বলে দিয়েছি যে বইটার থিম বা বইটার ভিতরের গল্প কিরকম হতে চলেছে। শুধু ওই রাতটার ভিতর কি কি হয়েছে এই ধরনের কথাগুলো দিয়েই বইটা ভরা না। বইটার ভিতরে মেইনলি গল্প হচ্ছে যে মেইন চরিত্র সে কি অনুভব করছে। যে কয়েকবার সে তার প্রাক্তনকে দেখছে বা ভালোবাসার মানুষটিকে দেখছে, সে কয়েকবার তার ভিতর মিশ্র ধরনের অনুভূতি যে আসছে, সেই অনুভূতিগুলো একটা টাইমে মনে হবে যে আচ্ছা আপনি বই পড়তে পড়তে বইয়ের ভিতর একদম ঢুকে গিয়েছেন এবং অনুভূতিগুলোকে সুন্দর করে অনুভব করতে পারছেন। আমার কাছে এর জন্য মনে হলো যে বইটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর যেহেতু এটা রিপ্রিন্ট আসছে, তার একটা অ্যানাউন্সমেন্টও আমি দিয়ে দিই। এই বইটির কিছু পরিমাণ স্টক হলো একটা বুকশপে আছে, সেই বুকশপটির নাম হচ্ছে শব্দবাড়ি বুকশপ। আমি বইটার লিংক, মানে বুকশপটার লিংক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। সেখানে খুব সম্ভবত খুব অল্প পরিমাণে স্টক রয়েছে, যেহেতু বইটার রিপ্রিন্টে যাবে এবং বইটার স্টক শেষের দিকে। যাই হোক, রিভিউর মধ্যেই হলো আমি আমার পাবলিকেশনের প্রমোশন করে দিলাম। এটা যদি এখন আমি আমার ব্যক্তিগত রেটিংয়ের দিকে যেতে যাই, তাহলে বলতে হবে যে আমি এটাকে 10-এর ভিতর 8.5 দিব। কিছু কিছু জায়গায় লেখার একটু মিসিং লেগেছে, যেগুলো হয়তো বা দ্বিতীয় সংস্কারের সময় আমি এডিটিংয়ে বসবো কিংবা রাইটারের মতামত অনুযায়ী আমরা এডিটিংয়ে যাব। সেইখানে আমার কাছে মনে হয় সেই দ্বিতীয় সংস্করণের যে বইটি আসছে, সেই বইটি একটা বম্ব হতে চলেছে, কারণ সেখানে যতগুলো অপূর্ণতা রয়েছে আমি সর্বচেষ্টা করে সেই অপূর্ণতাগুলোকে পূর্ণ করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।